আচমকাই অবসরের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবসরের সিদ্ধান্ত রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠাবেন মঙ্গলবার রাষ্ট্রপতি এবং হাইকোর্টের প্রধান বিচারপতি তার কাছে এই ইস্তফাপত্র পাঠাবেন মঙ্গলবার এমনটাই কিন্তু সিদ্ধান্ত পরে জানা যাচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এবং শীঘ্রই যোগ দিতে পারেন রাজনীতিতে এমনটাই কিন্তু সূত্রের খবর। আচমকাই অবসরের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যে খবর পাওয়া যাচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির কাছে পদত্যাগপত্র পাঠাবেন মঙ্গলবার। বৃহত্তর ক্ষেত্রে যেতে চলেছেন জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর তিনি শীঘ্রই রাজনীতিতে যোগদান করতে পারেন এমনটাও কিন্তু সূত্রের খবর পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন প্রতিনিধি স্বরূপ তরফদার। স্বরূপ, অবসরের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কি কারণে এই সিদ্ধান্ত, কি জানা গিয়েছে, কি খবর সূত্রের? দেখো, কারণ বলতে তিনি বারবারই কিন্তু একটা বিষয় উল্লেখ করছেন। একটি সংবাদ মাধ্যমে তিনি আজকে কিছুক্ষণ আগে বিবৃতি দিয়েছেন যে তিনি আগামী মঙ্গলবার তিনি পদত্যাগ করবেন। এখনো তিনি সিটিং জাজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার নির্দেশেই কিন্তু আজকে রাজ্য সরকার এবং শাসক তৃণমূল দল একাধিক ব্যক্তি মন্ত্রী গ্রেপ্তার, ইডি সিবিআই এখনো তদন্ত চলছে এবং সেই জায়গায় কিন্তু রাজনীতিতে শাসক দল বেশ জায়গায় কিন্তু আজকে বিপদের মধ্যে সম্মুখীন হয়েছেন বা অপদস্থ হয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে মঙ্গলবার তিনি পদত্যাগ করবেন এবং সেই পদত্যাগপত্র আইনমতো যেভাবে তার করা উচিত সেইভাবে তিনি করবেন এমনটাই জানিয়েছেন। এবং তিনি তিনটে দলের কথা বলেছেন, সিপিএম, কংগ্রেস এবং বিজেপি। কিন্তু সূত্রের মারফত যেটা জানা যাচ্ছে যে তিনি 7ই মার্চ বিজেপিতে যোগ দেওয়ার প্রবল সম্ভাবনা, যদি কোনো অঘটন না ঘটে সৌম্যজিৎ, তাহলে কিন্তু তিনি বিজেপিতেই জয়েন করছেন। আগামী 7ই মার্চ বিজেপিতে জয়েন করছেন এবং সূত্র মারফত যেটা জানতে পারছি, এই লোকসভা 2024-এর লোকসভা নির্বাচনে তিনি অর্থাৎ পূর্ব মেদিনীপুরের কোনো একটি আসনে তিনি প্রার্থী হবেন বিজেপির হয়ে। সেটা 7ই মার্চ তিনি বিজেপিতে আগে যোগদান করুক এবং আগামী মঙ্গলবার তিনি তার প্রথম কাজ তিনি পদত্যাগপত্র পাঠাবেন এবং পদত্যাগ করবেন। যেটা বারবার পদত্যাগের প্রধান কারণ হিসেবে শাসক দলের বেশ কয়েকজন নেতা মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে, যে রাজনৈতিক ময়দানে নামুন, রাজনৈতিক ময়দানে নেমে বড় বড় কথা বলুন। তাদের কথাই শুনেই কিন্তু তিনি বলছেন যে রাজনৈতিক ময়দানে নামবেন। তার কারণ, কোনো কিছু করার জন্য, দেশের হোক বা জনগণের জন্য একটা প্ল্যাটফর্মের প্রয়োজন। সেই রাজনৈতিক ময়দানে তিনি নামছেন, এটা তিনি বলেছেন, অকপটে স্বীকার করেছেন এবং কোন সঠিকভাবে তিনি নামবেন তিনটি দলের কথা করেছেন। কিন্তু সূত্র মারফত সৌম্যজিৎ আমরা যেটা জানতে পারছি যে 7ই বিজেপিতে তিনি জয়েন করার কথা, অর্থাৎ বিজেপি দলে যোগ দেওয়ার কথা রয়েছে এবং এবারই লোকসভা নির্বাচনে কিন্তু তিনি প্রার্থী হবেন বিজেপির হয়ে, এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এখন দেখার 7ই মার্চের পর তিনি কোন দলে জয়েন করেন, বিজেপিতে করেন বা অন্য কোনো দলে করেন, 7ই মার্চে তিনি কিন্তু যোগদান করবেন এবং তারপরে পরবর্তী তার যে সমীকরণ, তিনি কোথায় প্রার্থী হবেন, এই রাজ্যে প্রার্থী হওয়ার কথা, কোন জায়গায় তিনি প্রার্থী হবেন, অর্থাৎ যে দলে তিনি যোগদান করবেন সেই দল তাকে কোন জায়গায় প্রার্থী পদ দেন, সেদিকে সব দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। আবার সব থেকে বড় খবর যে একজন সিটিং জজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার নির্দেশে অর্থাৎ রাজনীতিতে তোলপাড় বহু মানুষ তার ফ্যান হয়ে রয়েছেন। এই রাজ্য ছাড়াও ভিন রাজ্যে প্রচুর, তিনি যেখানে যেখানে যান সেখানে প্রায় তার পায়ে হাত দিয়ে প্রণাম করেন এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নির্দেশ কিন্তু তার মানে যেটা বলা যেতে পারে অকল্পনীয় নির্দেশ এবং তিনি সেই নির্দেশের ওপরেই কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে রাজনৈতিক নেতা, মন্ত্রী সবাই কিন্তু গ্রেপ্তার হয়েছেন এবং শিক্ষা দুর্নীতি মামলায় প্রথম যদি কেউ তদন্ত নিয়ে মুখ খোলেন সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ খুলেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে তার বেঞ্চ চলাকালীন বাইরে শাসক দলের ইউনিয়ন বার কাউন্সিলে তারা বিক্ষোভ করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন মত পার্থক্য তৈরি হয়েছিল। সব মিলিয়ে আগামী মঙ্গলবার পদত্যাগ করতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং 7ই মার্চ তিনি রাজনৈতিক ময়দানে যোগদান করবেন এবং সম্ভবত সূত্র মারফত বিজেপিতে যোগদান করার সম্ভাবনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ধন্যবাদ স্বরূপ। আপনাদের এবার শোনাবো এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি কি বলছেন। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। উনি অবসর গ্রহণ করেছেন, তো স্বাভাবিকভাবে ওনার ব্যক্তিগত কোনো কারণ হবে, সেটা আগামী দিনে আমরাও জানতে পারবো, আপনারাও জানতে পারবো। তো ভবিষ্যৎ বলবে, ভবিষ্যতের গর্ভে অনেক কিছু লুকিয়ে থাকে।
সেই জিনিস আগে জানতে হয় না, কিন্তু একটা ভবিষ্যৎ কথা জানলে খারাপ হয়। সুকান্তদা, একটা কথা উঠেছিল যে 6 তারিখ কিংবা 7 তারিখ বিজেপিতে একটা বড় যোগদান রয়েছে, সেই নামটা কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনোভাবে হতে পারে? দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই বড় নাম, আমি সেটা অস্বীকার করছি না। আরো অনেক বড় নাম লাইনে আছে, আমরা লাইন খুললে পরে হুড়ুর করে ঢুকে যাবে। তবে এবার আমরা আমি আগেই বলেছি, রাজ্যের সভাপতি হিসেবে আমার স্ট্যান্ড, আমার পার্টি স্ট্যান্ড, আমরা খুব বেছে বেছে নেব, পচা আলু নেব না। যাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ আছে, এরকম কোনো নেতৃত্বকে আমরা নিতে চাই না। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, আচমকাই অবসরের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মঙ্গলবার রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির কাছে পদত্যাগপত্র পাঠাবেন বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর, বৃহত্তর ক্ষেত্রে যেতে চলেছেন এমনটাই জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং যে খবর পাওয়া যাচ্ছে সূত্রের, 7ই মার্চের মধ্যেই কিন্তু তার রাজনীতিতে যোগদানের সম্ভাবনা, যে সম্ভাবনা ইতিমধ্যেই জোরালো হচ্ছে যে 7ই মার্চ তিনি কিন্তু রাজনীতিতে যোগদান করতে পারেন, যে খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। এবং সূত্রে আরও খবর যে তিনি বৃহত্তর ক্ষেত্রে যেতে চলেছেন এমনটা কিন্তু জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আচমকাই তার অবসরের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে যে মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে এবং প্রধান বিচারপতির কাছে পদত্যাগপত্র পাঠাবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সূত্রে খবর, রাজনীতিতে শীঘ্রই তিনি যোগদান করতে পারেন। এবং ইতিমধ্যেই যে সূত্র মারফত আরও একটি খবর সামনে আসছে যে বৃহত্তর ক্ষেত্রে যেতে চলেছেন এমনটাও কিন্তু জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আচমকায় অবসরের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির কাছে মঙ্গলবার ইস্তফাপত্র পাঠানোর সিদ্ধান্ত এবং শীঘ্রই যোগ দিতে পারেন রাজনীতিতে, সূত্রের খবর। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আচমকাই অবসরের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এবং যে সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে 7ই মার্চের মধ্যে কিন্তু তিনি রাজনীতিতে যোগদান করতে পারেন, বৃহত্তর ক্ষেত্রে যেতে চলেছেন এমনটাও কিন্তু জানিয়েছেন বিচারপতি। সূত্রের খবর কি বলবেন আপনি? দেখুন, আপনাদের স্বনামধন্য চ্যানেলে গত 1 বছর ধরে আমি যে কবার এই অভিজিৎ গাঙ্গুলি এবং হাইকোর্টের বিভিন্ন বিষয় নিয়ে আমি যে বক্তব্য রেখেছি, সেখানে বারবার আমিও এই কথা বলেছিলাম যে রাজনীতি খুব একটা দূরে নয় অভিজিৎ গাঙ্গুলির থেকে। তার অধিকাংশ কথাবার্তা ছিল রাজনীতিময় এবং আইন কম রাজনীতি বেশি, এই অবস্থান বিচারপতির চেয়ারে বসে তিনি করছিলেন। এবং এটা হওয়ারই ছিল, কারণ তিনি অঙ্গীকার বা ওথ নিয়েছিলেন যে ভারতীয় বিচার ব্যবস্থায় আইনের পরিধির মধ্যে থেকে নিরপেক্ষতা বজায় রেখে আইনের সঞ্চালন করবেন, মানুষকে বিচার দেবেন। কিন্তু তিনি বিচারপতির চেয়ারে বসে সেটা করেননি। তিনি সবসময় রাজনৈতিকভাবে উত্তেজিত থাকতেন, রাজনৈতিক মতাদর্শের উপরে ভিত্তি করে তিনি মন্তব্য করতেন এবং অর্ডারও দিতেন, আইনের ওপর ভিত্তি করে নয়। সুতরাং শেষ পর্যন্ত পরিণতি এটাই হবে যে তিনি আইন ছেড়ে দিয়ে, বিচারপতির পদ ছেড়ে দিয়ে রাজনীতিতে যাবেন। এটা হওয়ার ছিল। এটা হয়ে একদিক থেকে ভালো হলো কি জানেন, উনিও মুক্তি পেলেন আর ভারতীয় বিচার ব্যবস্থাও কলঙ্ক মুক্ত হলো। সেটাও মুক্ত হলো এই একটা অস্বস্তিকর পরিস্থিতি থেকে যে বিচারপতির চেয়ারে বসে একজন রাজনৈতিক ইচ্ছা চরিতার্থ করছিলেন। সেটা তো হওয়া উচিত নয়। উনি রাজনীতি করবেন, বিচারপতির চেয়ার ছেড়ে দিয়ে রাজনৈতিক দলে নাম লিখিয়ে মানুষের কাছে যাবেন, তাতে যা হওয়ার হবে। কিন্তু বিচার বিভাগ সেদিক থেকে নিরপেক্ষতা বজায় রাখবে, আবার ফেরত আসবে। বিশেষ করে কলকাতা হাইকোর্ট, যেটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে পুরনো বিচারশালা, একসময় সুপ্রিম কোর্ট ছিল ভারতবর্ষের, সেটাও আজকের দিনে যে প্রশ্নের মুখে পড়েছিল এই অভিজিৎ বাবুর জন্য, সেটাও আজকে কিন্তু অনেকাংশে স্বস্তি পাবে। যতই হোক না কেন, আমরাও তো গর্বিত কলকাতা হাইকোর্ট নিয়ে, আমাদেরও সারা সব জনগণের। এবং এই জায়গায় জয়প্রকাশ বাবু আপনাকে একটি প্রশ্ন, যে যদি তিনি সত্যিই রাজনীতিতে যোগদান করেন তাহলে কি আপনারাও তাকে আমন্ত্রণ জানাবেন দলে? কোনোভাবেই নয়, আমরা এই দ্বিচারিতাতেই বিশ্বাস করি না। একেবারে ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আচমকাই অবসরের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠাবেন
প্রধান বিচারপতির কাছে, এমনটাই কিন্তু সূত্রের খবর। মঙ্গলবার তিনি এই পদত্যাগপত্র পাঠাবেন এবং 7ই মার্চের মধ্যে তিনি রাজনীতিতে যোগদান করতে পারেন, সেই খবরও কিন্তু সূত্র মারফত পাওয়া যাচ্ছে। এছাড়াও সূত্রে আরও খবর, বৃহত্তর ক্ষেত্রে যেতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমনটাও কিন্তু তিনি জানিয়েছেন। সূত্রের খবর, আচমকাই অবসরের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির কাছে মঙ্গলবার ইস্তফাপত্র পাঠানোর সিদ্ধান্ত, শীঘ্রই যোগ দিতে পারেন রাজনীতিতে, এমনটা কিন্তু সূত্রের খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই যে খবরের দিকে আমরা অবশ্যই নজর রাখছি, যে আচমকাই অবসরের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবসরের সিদ্ধান্ত নিয়ে তিনি পদত্যাগপত্র পাঠাবেন রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির কাছে। মঙ্গলবার তিনি পদত্যাগপত্র পাঠাবেন বলেই জানতে পারা যাচ্ছে। বৃহত্তর ক্ষেত্রে যেতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন, সূত্রের খবর।